তিনি কি বললেন? এমন একটা দিন পার হলো যে দিনের মধ্যে সময়টাকে গুরুত্ব দিয়ে আমি আমার আমল নামায় ভালো একটা নেকি বা ভালো একটা সওয়াবের কাজ আমল নামায় উঠাতে পারলাম না। সবচেয়ে নিকৃষ্ট এবং লজ্জার দিন হলো আমার ওই দিনটা। সুবহানাল্লাহ। তার মানে সময়কে তারা কত মূল্য দিত, কত মূল্যায়ন করত, অর্থাৎ সময় তারা নষ্ট করতো না। এরপরে আমি আপনাদেরকে এখন যেই কথাটা বোঝাতে যাচ্ছি সেটি হলো, মনে রাখবেন সময়টাই হলো জীবন। সময়টা কি বলেন? জীবন। সময়টাই জীবন। 2024 সাল শেষ হলো, 25 সাল আসলো। 25 সালে আসার আগে 25 সালকে বরণ করলাম 31st নাইট করে, এর নামেই কিন্তু সময়ের মূল্য নয়। একটি রাত্রি যাপন করলাম, 31st নাইট পালন করলাম, সময়ের মূল্য হয়ে গেল। তাই কি বিষয়টা? এরকম নয়। আমি বলতে চাচ্ছি সময়টাই জীবন। সময়টাকে কোনোভাবেই অপমূল্যায়ন করা যাবে না। কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ এই সময়ের কসম করেছেন। কোরআন খুললেই বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন। যেমন সূরা দোহা, কি সূরা দোহা, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এখানে আল্লাহ দোহার কসম করেছেন। দোহা মানে হলো সকাল, চাঁদের কসম করেছেন। এই সময়ের কসম আল্লাহ করেছেন, ওই সময়টা হলো চাঁদের সময়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে আসরের এবং যুগের কসম করেছেন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন আসরের কসম করেছেন। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন প্রভাতের কসম করেছেন। ওয়াস-সুবহি ইযা তানাফফাস। আল্লাহ বলেছেন সুবহের কসম, প্রভাতের কসম যখন তা সকাল হয়ে যায়। অন্য জায়গায় আল্লাহ রাত্রের কসম করেছেন। ওয়াল-লাইলি ইযা ইয়াগশা। ওই রাতের কসম, রাত্রি যখন আচ্ছাদন হয়ে যায়। অন্য জায়গায় আল্লাহ দিনের কসম করেছেন। ওয়ান-নাহারি ইযা তাজাল্লা। দিনের কসম যখন দিনটা আলোকিত হয়। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বিভিন্ন জায়গায় সময়ের কসম করেছেন। তার মানে সময় হলো আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ পাঠ, গুরুত্বপূর্ণ একটা বিষয়। সময়ের মূল্য দিবেন তো আপনার জীবনের মূল্যায়ন বাড়বে। সময়কে অপমান করবেন, সময়কে অবমূল্যায়ন করবেন, তার মানে আপনার জীবনটাও অবমূল্যায়ন এবং অপমানে পড়ে যাবে। সময় মূল্যায়ন করলে জীবনের মূল্যায়ন পাবেন। সময়ের মূল্যায়ন নাই, জীবনটা আপনার বৃথা হয়ে যাবে। সময়ের কসম আল্লাহ বিভিন্ন জায়গায় করেছেন।